তো স্থির তড়িৎ কি? তো স্থির আধানের প্রভাব বা ক্রিয়াকে বলা হয় কি স্থির তড়িৎ। স্থির আধানের প্রভাব বা ক্রিয়াকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে স্থির তড়িৎ। তো মনে করো একটা বিন্দু আছে এ আর একটা বিন্দু হচ্ছে বি। দুইটি বিন্দু আধানের মধ্যবর্তী বলের সূত্র হচ্ছে কুলম্ব সূত্র। দুইটা বিন্দু আধানের মধ্যবর্তী যেই সূত্রটা কাজ করে, আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটা হচ্ছে কি, যে বিজ্ঞানী দিয়েছে তার নাম অনুসারে সেই সূত্রটাকে বলা হচ্ছে কি কুলম্বের সূত্র। তো এখন এই তথ্যের উপর ভিত্তি করে দেখো সিইউ এ ইউনিটে 21-22 সালে প্রশ্ন আসছে। সিইউ এ ইউনিটে 21-22 সালে এই তথ্যের উপর ভিত্তি করে প্রশ্ন আসছে কি, দুইটা বিন্দু আধানের মধ্যে মধ্যবর্তী যেই বল তার সূত্রর কি, কি নাম? কুলম্বের সূত্র, ঠিক আছে। তো এখন তারপরে দেখো, মনে করো দুইটা বস্তু, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2, তাদের মধ্যবর্তী দূরত্ব ডি। তাহলে তাদের মধ্যকার যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেই এফটা আমরা কিভাবে বের করবো? এফ ইকুয়াল টু সি গুণ Q1 Q2/d²। এফ এর মেইন সূত্র কি? সি গুণ Q1 Q2/d²। তো সেই সিটাকে আমরা যদি ভাঙাই, সিটাকে ভাঙাইলে আমরা এরকম পাবো 1/4πε0 কে, 1/4πε0 কে, আর এখানে Q1 Q2/d²। তো এখানে এপসাইলনের মান কত? এপসাইলনের মান কত? এটা হচ্ছে 8.854 গুণ 10⁻⁻12। এটার একক কত? সি² n−1 m−2। ঠিক আছে, এটা হচ্ছে একক। তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে শূন্য স্থানের ভেদন যোগ্যতা বলা হয়। তো এই তথ্যের উপর ভিত্তি করে কিন্তু দেখো প্রশ্ন আসছে, সিইউতে প্রশ্ন আসছে, সিইউ 12-13-তে কিন্তু প্রশ্ন আসছে, এই তথ্যের উপর ভিত্তি করে সিইউ 12-13-তে কিন্তু প্রশ্ন আসছে। তো এটা হচ্ছে আমাদের একেবারে প্রথম দিকের টপিক। প্রথম দিকের টপিকগুলো আমাদের প্রথম ভালো মতো জানা লাগবে। তো এখানে হচ্ছে যে কুলম্বের যে বলটা আছে, সেই কুলম্বের বলের যে সূত্র, সেটা হচ্ছে আমরা ভাঙছি। ভাঙে এই এপসাইলন নটের এই মানটা তোমাদের অবশ্যই মুখস্থ রাখা লাগবে এবং এটার এককও মুখস্থ রাখা লাগবে। তো তারপরে এটার ভেক্টর রূপ কই? এই যে এফ, বল, এই বলের ভেক্টর রূপ কি, সেই ভেক্টর রূপটা জানতে হবে। ভেক্টর রূপ হচ্ছে কি 1/4πε0 কে গুণ Q1 Q2/d³d। উপরে ডি আছে, নিচে হচ্ছে কি d³ আছে, আর এই ডি এর উপরে কি একটা ভেক্টর চিহ্ন আছে, ডি এর উপরে কি একটা ভেক্টর চিহ্ন আছে। মানের সূত্র হচ্ছে কি d²। আর ভেক্টর কি নিচে d³ আর এখানে আছে ডি, উপরে একটা এরকম তীর চিহ্ন আছে। এটা অবশ্যই মনে রাখতে হবে যে ভেক্টর রূপের উপর ভিত্তি করে কিন্তু এই যে দেখো আইইউ 18-19-এ প্রশ্ন আসছে। আইইউ 18-19-এ প্রশ্ন আসছে যে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ কি। তাহলে এটা আমাদের জানা লাগবে। আমরা সিরিয়াল বাই টপিকগুলো দেখবো এই রিলেটেড। এই টপিকের আন্ডারে বা এই লাইনগুলোর ভিতরে বোর্ডে বোর্ডে তো না, মানে ভার্সিটিতে কি কি প্রশ্ন আসছে কোন টপিক থেকে, সেগুলো তো পরে আবার দেখবো। কিন্তু এখন দেখো প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা জিনিসের পাশে যদি এরকম দেওয়া থাকে যে কোথা থেকে প্রশ্ন আসছে, এই জিনিসের উপর ভিত্তি করে কোথা থেকে প্রশ্ন আসছে, তাহলে তোমাদের জানার আগ্রহ কি আরো বেড়ে যাবে, বা তোমাদের পড়ার সময় মনোযোগটা আরো বেশি থাকবে, তাই না? তো এখন দেখো, এই যে আমরা কি লিখছি 1/4πε0, এইটার বদলে আমরা কি লিখছি? সি লিখছি। আর সি এর মান কত? 9 × 10⁹, 9 × 10⁹। ঠিক আছে, এটার একক কি? nm c−2, nm c−2। ঠিক আছে, তো এটার একক হচ্ছে এটা। তো এখন দেখো এইখানে এই প্রশ্নের উপর ভিত্তি করে এই 1/4πε0 এর মান কত, এটার উপর ভিত্তি করে কয় জায়গা প্রশ্ন আসছে? বিএসএফ এমএসটিইউ 19-20-এ প্রশ্ন আসছে, সিইউ 15-16-তেও প্রশ্ন আসছে। ঠিক আছে, তো এই তথ্যটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তারপরে দেখো এফ ইকুয়াল টু কি সি গুণ Q1 Q2/d²। এখন কি চার্জের গুণফল বাড়ালে কি হবে? এফ বাড়বে। চার্জের গুণফল বাড়লে মানে কি, এইখানে যদি এই দুইটার গুণফল যদি বাড়ে তাহলে অবশ্যই এফ বাড়বে, কারণ লব যদি বাড়ে তাহলে বাম পাশের এফটা কিন্তু অবশ্যই বাড়বে। তো সেটাই, এই এতটুকু তথ্যের উপর ভিত্তি করে দেখো JUA 22-23-এ প্রশ্ন আসছে, JUA 22-23-এ কিন্তু প্রশ্ন আসছে, তাই না? তারপরে দেখো, তারপরে কি লেখা যায়, যদি দূরত্ব বাড়ে তাহলে কি এফ কমবে। দূরত্ব বাড়লে এফ কমবে, কিভাবে কমবে সেটা, এই যে এফ ইজ প্রপোর্শনাল টু 1/d², দূরত্বের সাথে কি ব্যস্তানুপাতিক, এই তথ্যের উপর ভিত্তি করে কিন্তু সিইউ 15-16-তে প্রশ্ন আসছে। এখন দূরত্ব বাড়ার সাথে কিভাবে কমতিছে বা কিভাবে বাড়তিছে, মানে দূরত্ব কমলে এফ বাড়বে, তো কিভাবে বাড়বে তার কয়েকটা জিনিস আমরা জেনে রাখবো, যাতে এই রিলেটেড আসলে আমরা খুব সহজেই উত্তর দিতে পারবো। খুব বেশি কঠিন না যে আমাদের খুব বেশি মুখস্থ করা লাগবে, কারণ কিন্তু হালকা একটু জানলেই বুঝলেই আমরা পারবো। তো দেখো দূরত্ব যদি অর্ধেক হয়, দূরত্ব যদি অর্ধেক হয়ে যায়, তার মানে কি বল বেড়ে যাবে। কতটুকু বাড়বে? এই যে অর্ধেক, এই যে হরে কত আছে? 2 আছে, 2² স্কোয়ার আকারে বাড়বে। দূরত্ব
কমলে স্কয়ার আকারে বাড়বে, দূরত্ব বাড়লে স্কয়ার আকারে বল কমবে। দূরত্ব বাড়লে স্কয়ার আকারে বল কমবে, স্কয়ার আকারে, স্কয়ার এটা হরের স্কয়ার। এখানে দেখো দূরত্ব যদি 1/4 হয়, 1/4 মানে কি, আগে যা ছিল তার তার 1 ভাগ হয়েছে, 4 ভাগের 1 ভাগ হয়েছে। এরকম যদি হয় তাহলে কি এফ 4 স্কয়ার, হর কত আছে 4, 4 স্কয়ার আকারে কি বাড়বে, মানে 16 গুণ বেড়ে যাবে। দূরত্ব যদি 1/4 হয় তাহলে 16 গুণ, তাহলে দূরত্ব যদি 1/8 হয় তাহলে কত হবে, 8 এর উপর স্কয়ার, 64 গুণ বল কি হয়ে যাবে, বাইরে যাবে। সিম্পল হিসাব। আর দূরত্ব যদি 2 গুণ বাড়ে, 2 গুণ যদি বাড়ে তাহলে কি হবে, স্কয়ার আকারে কি কমে যাবে, দূরত্ব বাড়লে বল কমে যাবে। তো দূরত্ব যদি স্কয়ার আকারে বাড়ে তাহলে কি এফ স্কয়ার বা 4 গুণ কমে যাবে, 4 গুণ কমে যাবে। তো এই হালকা পাতলা জিনিস আমরা হালকা যদি মনে রাখি তাহলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। ঠিক আছে, তো চলো এখন আমরা এই রিলেটেড কিছু ভার্সিটিতে যে যে প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো দেখে আসি।